চট্টগ্রামে খাগড়াছড়ি মাটিরাঙ্গার যেসব মুরগিগুলো আসে সবগুলো নামের এইখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি হচ্ছে যে দুইটা জায়গায় যাব, একটা হচ্ছে যে বাজারে যাব এবং হচ্ছে যে খুবই সুন্দর করে বাজার থেকে যে মুরগিগুলো আসে খাগড়াছড়ি মাটিরাঙ্গা ওগুলো থেকে আসে, যে ওগুলো সবগুলো নামে যে এইখানে, সেটা হচ্ছে যে অক্সিজেন মোড়ে নামার পর এগুলো এখান থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে চলে যায়। আর আমি আজকে কোন বাজারে আসি সেটা বলি। এটা হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বটতলী বাজার এত ফাঁকা কেন সেটা বলি। আমি আজকে সকাল সকাল তাড়াতাড়ি চলে আসছি, মানে দুপুরের দিকে তাড়াতাড়ি চলে আসছি, সকাল সকাল না, এখানে দুপুরের দিকে বাজার বসে। দুপুরের পর ধরেন 3টা 2:30টার দিকে এভাবে করে বাজার বসে। পরবর্তীতে বাজারটা থাকে যে একবার 6টা পর্যন্ত 7টা পর্যন্ত। তো এটা হচ্ছে সাপ্তাহিক বাজারে কিন্তু এখানে শাক সবজি মাছ এবং হচ্ছে যে অন্য রকম সব রকম পোষা প্রাণীও পাওয়া যায়। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে এখানে যেসব পোষা প্রাণীগুলো উঠবে ওগুলো দেখাবো এবং হচ্ছে যে এখান থেকে চলে যাবো অন্য একটা জায়গায় ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে প্রথমে দেখতে পারতেছেন যে বাজারটা কিন্তু খালি। আল্লাহর রহমতে এইখানে নতুন করে যেই পোষা প্রাণীগুলো আনবে সেগুলো হচ্ছে যে হাঁস এবং হচ্ছে দেশি মুরগি। তো প্রথমে দেখা যাচ্ছে কবুতরগুলো কিন্তু আল্লাহর রহমতে বাজারের মিডল যেই জায়গাটা আছে ওইটার মধ্যে কবুতর বাজারটা বসে। এইখানে কিন্তু ফেন্সি কবুতর, রেসার কবুতর এবং হচ্ছে মুখী কবুতরও পাওয়া যায় খুবই সহজে, কারণ হচ্ছে যে এখানে বিক্রি করতে নিয়ে আসে গ্রাম্য এলাকা থেকে। সেজন্য যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন মুখী কবুতর, সিরাজি কবুতর এগুলো কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ এবং হচ্ছে যে ভ্যাকসিন করানো। তো এগুলো আল্লাহর রহমতে কেজের মধ্যে লালন পালন করতে পারেন। আর হচ্ছে যে খুবই সুন্দর করে যখন ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু কেজের মধ্যে লালন পালন করলে বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর করে দেয়। তো আরেকটা জিনিস রিসিভ করার জন্য গেছিলাম আমি, এখানে লিচু রিসিভ করার জন্য গেছিলাম। আল্লাহর রহমতে লিচুটা রিসিভ করার পর এখানে বব হোয়াইট কোয়েল নিয়ে আসছিলাম। বব হোয়াইট কোয়েল রাখতেছি বিক্রি করার জন্য, দেখা যাক কি হয় না হয়। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন। তো বব হোয়াইটগুলো কিন্তু আমি আল্লাহর রহমতে অনলাইনেও দিছি ইনশাল্লাহ, ওইখানে কিছু বিক্রি হয়ে গেছে, আরও কিছু নিয়ে আসছি, ওগুলো বিক্রি করার জন্য আল্লাহর রহমতে এখানে রেখে দিছি। তো এগুলো যখন বিক্রি হয়ে যাবে এবং হচ্ছে যে অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে যে বাজারের মাধ্যমে দোনোভাবে বিক্রি করতে হবে। আপনি যদি শুধু অনলাইনের মাধ্যমে পড়ে থাকেন পরবর্তীতে একটা বিক্রি করতে ঝামেলার মধ্যে পড়ে যাবেন। দোনোটা মিলেই লাভ কেমন হয় সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আপনি একটা বিজনেস করলে ওইটা লাভের জন্যই করবেন, হয়তো বা অল্প হইলেও, অল্প হোক সমস্যা নেই, কিন্তু লাভ হোক। তো একদিন অল্প লাভ হবে, একদিন হচ্ছে বেশি লাভ হবে, এটাই হচ্ছে যে বিজনেসের নিয়ম। তো অনেক সময় লস হইতে পারে, তো লস হয়ে গেলে বিজনেসটা ছাড়া যাবে না, কারণ হচ্ছে যে একটা দিন গিয়ে আল্লাহর রহমতে বিজনেসটা আপনাকে অনেক টাকা দিবে, তখন কিন্তু আর লস হবে না। কারণ হচ্ছে যে শিখতে হবে, শিখা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। ধরেন আপনি একটা কাজ করেন, ওইটার মধ্যেও কিন্তু শিখা আছে, সেজন্য যাক মাশাআল্লাহ। এই যে দেখুন এখানে কিছুক্ষণ আগে একবারে ফাঁকা ছিল এবং কিন্তু এখন একবারে মানুষে ভরপুর হয়ে গেছে। কারণ হচ্ছে যে এইখানে কিন্তু পোষা প্রাণী নিতে আসে এবং হচ্ছে যে বিক্রি করতে আসে। তো রোদটা যখন একটু কমে যায় তখন কিন্তু এখানে সবগুলো বসে যায়, মানে সবাই বসে যায়। যাক মাশাআল্লাহ, তো নিজেকে ভিডিও করে নিলাম একটু। এই যে দেখুন খুবই সুন্দর করে বাজারে আসার মূলত কারণ হচ্ছে যে বাজার দরটা জানা, বাজারের মধ্যে কেমন চলতেছে এবং হচ্ছে যে আপনি অনলাইনের মধ্যে কীভাবে বিক্রি করতেছেন সেটার জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনলাইনে কিন্তু আমার সবগুলো মুরগি বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে যে নতুন করে যে মুরগি বাচ্চাগুলো তুলবো ওগুলো সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। তো অনেকদিন ধরে ব্লগ দিতে পারতেছি না, একটু চাপের মধ্যে আছি, কারণ হচ্ছে যে চাপটা শেষ হইলে আল্লাহর রহমতে ব্লগ দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। তো ব্লগ আল্লাহর রহমতে আমার খামার নিয়ে এবং হচ্ছে বাজার সম্পর্কে সব রকমের ব্লগ পাবেন ইনশাল্লাহ। তো আমার খামারের মধ্যে আগে পাখির ব্লগ পাইতেন, বাজরিগার পাখি, জাওয়া পাখি এবং অন্যান্য যেসব পাখি ছিল ওগুলার। এখন থেকে পাবেন যে আল্লাহর রহমতে আমি যেসব মুরগিগুলো কালেকশন করি এবং হচ্ছে যে ওগুলো লালন পালন করার পর ওগুলো বিক্রি করি, ওগুলার ভিডিও পাবেন এবং হচ্ছে যে ব্লগটা পাবেন। আর হচ্ছে যে আমি এখন ব্রয়লার মুরগি আনবো ইনশাল্লাহ, ব্রয়লার মুরগির বাচ্চার ভিডিও এবং হচ্ছে যে দাম এবং হচ্ছে যে আল্লাহর রহমতে লাভ কতটুকু হবে সেটাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। কত পিস আনবো সেটাও জানাবো, কীভাবে আনতেছি সেটাও জানাবো। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন, সেটাও জানাবো ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে যে একবারে খুবই সুন্দর এবং হচ্ছে যে বটতলী বাজারটা রেল লাইনের পাশে বসে। তো আমি রেল লাইনে ভিডিও করতে করতে এদিকে চলে আসছি তার্কির এখানে কিন্তু দেশি মুরগি, ফার্মি মুরগি এবং হচ্ছে যে সোনালি টাইগার সব রকমের মুরগি আছে। তো এগুলো বিক্রি করতে নিয়ে আসে কেজি দরে এবং হচ্ছে যে খাওয়ার জন্য, পালার জন্য এবং হচ্ছে ডিম পাড়া মুরগিও কিন্তু এভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় আল্লাহর রহমতে। তো আমি আজকে মুরগি নিয়ে আসিনি, আমি শুধু বব হোয়াইট কোয়েলগুলো নিয়ে আসছি। তো বব হোয়াইট কোয়েলগুলো বিক্রি হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে খুবই সুন্দর করে নতুন একটা প্রজাতি নিয়ে আসবো মুরগির, যেটা আল্লাহর রহমতে আমি খুবই সুন্দরভাবে বিক্রি করবো। সেজন্য কারণ হচ্ছে যে যেটা তাড়াতাড়ি বিক্রি করবেন ওইটাই আল্লাহর রহমতে আপনার প্রফিটটা বেশি দিবে। সেই জন্য এই যে দেখুন এখানে কিন্তু দেশি মুরগির যে বাচ্চাগুলো নিয়ে আসছে আল্লাহর রহমতে খুবই সুন্দর কেজের মধ্যে। আর হচ্ছে যে হোয়াইট কালার একটা রাজহাঁস আছে, ওইটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো টার্কিগুলো আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি টার্কি অনেক আগে লালন পালন করছি, এখন আর টার্কি নিব না। কারণ হচ্ছে যে টার্কি যদি এখন নিই আমার এখানে স্পেস নাই। আমি একটা বড় কেজের মধ্যে টার্কি, ব্রাহ্মা, চীনা হাঁস, রাজহাঁস এবং হচ্ছে যে অন্যরকম
দেশি হাঁস সব রকমের হাঁস ছিল, বেলজিয়াম হাঁসও ছিল, ওগুলো বিক্রি করে এখন শুধু আমি উপরে মুরগিগুলা এবং কোয়েল পাখিগুলো লালন পালন করার জন্য চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে এই দুইটা প্রজাতি আমি রাখলে অবশ্যই কিছু না কিছু লাভ হবে সেজন্য। আর আল্লাহর রহমতে যখনই ধরেন ব্রয়লার মুরগির দাম বেড়ে যাবে তখন কিন্তু আমি আনবো না, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগির দামটা ওঠানামা করে। যদি আমি বেশি দামে বাচ্চা কিনি পরবর্তীতে অল্প দামে বিক্রি করি অনেক লস হবে, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগিতে লস বেশি, কারণ হচ্ছে রিস্ক বেশি। সেজন্য যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন, আমি তো নতুন করে শুরু করছি সেজন্য আমি বলে দিতেছি। কারণ হচ্ছে যে যারা আপনারা ধরেন 100 পিস লালন পালন করতে চান ওইখানে কিন্তু খরচ অনেক যাবে, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি কিন্তু অনেক খাবার দাবার খায়, ওদের খাবারগুলো একটু দাম বেশি, সেজন্য শুধু ব্রয়লারই খাওয়াইতে পারবেন, অন্য কিছু খাওয়াইতে পারবেন না। দেশি মুরগিকে তো অন্য কিছু খাওয়াইতে পারবেন এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ওগুলা ঘাস লতা পাতা খায়। এরপরে আমি এখানে চলে আসি খরগোশের এখানে এসে আমি এখান থেকে বের হয়ে যাব এবং আল্লাহর মতো এখান থেকে বের হয়ে গিয়ে একটা গরুর খামারে যাব, গরুর খামারটা দেখার জন্য। কারণ হচ্ছে যে ওইখান থেকে খুবই সুন্দর করে গরু নেওয়ার জন্য চেষ্টা করব এখন। কারণ হচ্ছে যে আমি সামনে ঈদে একটা গরু লালন পালন করতে চাই, বর্গা হিসাবে লালন পালন করবো নয়তো বা নিজে লালন পালন করব, সেটা দেখার বিষয়। কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস নাই, সেজন্য তো আল্লাহর মতো বর্গা দিতে পারলে হয়তো বা কিছু টাকা লাভ হবে। বর্গার ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি গরুটা কিনলেন এবং হচ্ছে লালন পালন করার জন্য অন্য একজনকে দিলেন, উনি লালন পালন করলো, পরবর্তীতে বিক্রি করে ফেললেন, বিক্রি করে আপনার যেটা খরচ হয়েছে ওইটা থেকে আপনার খরচের টাকা নিয়ে ফেলবেন এবং হচ্ছে যে পরবর্তীতে লাভের টাকাটা 2 ভাগ করে ভাগাভাগি করে নেবেন। এটা হচ্ছে যে বর্গা। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি চলে আসি খামারে। তো খামারে দেখতেছি অনেক বড় বড় সাইজের গরু। এখানে কিন্তু গরুগুলো বিক্রি করবে যে খুবই সুন্দর করে, কারণ হচ্ছে যে এইখানে লালন পালন করে এবং হচ্ছে যেগুলো বিক্রি হয় ঈদের সময় বিক্রি হয়ে যায়, পরবর্তীতে যেগুলো থাকে ওগুলো পরবর্তীতে ধরেন এখান থেকে নিয়ে যায় অন্য কেউ লালন পালন করার জন্য। সেই জন্য যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এমনিতে কিন্তু গরু লালন পালন করে লাভ আছে। আপনি একটু সিস্টেম করে লালন পালন করতে হবে, কারণ হচ্ছে যে গরু মোটা তাজাকরণ এবং হচ্ছে যে বিক্রি করার নিয়ম কানুন জানতে পারবেন। তো আল্লাহর রহমতে গরু লালন পালন করলে লস হয়েছে যে এরকম কোনো কথা নেই। কারণ হচ্ছে যে আপনি একটা গরু কিনলেন যে 40,000 দিয়ে, পরবর্তীতে এটাকে ধরেন খাবার দাবার খাওয়ানোর পর আপনার 75 এবং হচ্ছে যে 80 এভাবে বিক্রি করতে পারবেন। কারণ হচ্ছে যে এগুলো আল্লাহর রহমতে কোরবানি ঈদের সময় বিক্রি হয়। একটা গরু যদি 6 মাস নয়তো 1 বছর লালন পালন করেন খুবই কম খরচে লালন পালন করতে পারবেন এবং হচ্ছে দানাদার খাবার আর হচ্ছে সবুজ ঘাস কিন্তু আল্লাহর রহমতে গরুর জন্য খুবই প্রিয় এবং হচ্ছে যে পুষ্টিকর। তো আল্লাহর রহমতে যদি গাভীর এবং হচ্ছে যে ধরেন বাছুর লালন পালন করতে চান সবুজ ঘাসের তুলনা নাই। সেজন্য আমি সাজেস্ট করি যে যদি আপনি গরুর খামার করতে চান অবশ্যই সবুজ ঘাস রাখতে হবে। সেজন্য যাক মাশাআল্লাহ, তো এইখানে গরুগুলো কিন্তু খুবই সুন্দর করে বসে আছে আর হচ্ছে যে আমি ভিডিও করে চলে যাচ্ছি। তো আপনাদের খামারগুলো যদি থাকে অবশ্যই ভিডিও করে পাঠাবেন এবং হচ্ছে যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। ইনশাল্লাহ এখন থেকে আমার নিজের খামারে ভিডিও পাবেন এবং হচ্ছে যে যদি আমি বাজারে গিয়ে ভিডিও করি ওইটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। এখানে এক একটা গরু আছে 2 দাঁতের, 4 দাঁতের, 6 দাঁতের এভাবে করে আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি করে ফলো দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে ওগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় হবে এবং হচ্ছে যে ফার্মার জন্য খুবই কাজ হবে সেজন্য।